আলহামদুলিল্লাহ ৩টি কমিশন আজকে নিয়ে আসলাম। তার মধ্যে ৩টি কমিশন ৩টি আইনের ছিল। তো ৩টি কমিশনের মধ্যে ৩টাই নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। কেন আজকে সেটা শেয়ার করব। ৩টি আইনের ৩টি কমিশনের মধ্যে ৩টি কিন্তু নেগেটিভের সম্ভাবনা অনেক বেশি, তবে পজিটিভ খুব কম। কারণ আপনারা ইতিমধ্যে জানেন 2023 মার্চের 10 তারিখ ভিতরে যারা ইতালিতে প্রবেশ করেছে তারা পড়েছে প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আওতায়। আর তাদের মধ্যে যদি কিছু যোগ্যতা থাকে তাহলে সে কমিশনে পজিটিভ পেয়ে যায়। তবে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালেও কিন্তু বর্তমানে এই যোগ্যতাগুলো থাকলে এবং গল্পটা পার্টিকুলার হলে ভালো কিছু হয়। প্রতিষ্ঠান স্পেশালের মধ্যে যদি তার ভাষাগত দক্ষতা অর্থাৎ ইতালিয়ান বলার ক্ষমতা এবং বোঝার ক্ষমতা, কাজের কন্ট্রাক্ট বুঝতে পাগা, সাথে সাথে সে ক্যাম্পে জীবনযাপন না করে একটি হসপিটালিতে তার থাকলে বা রেসিডেন্স দাঁড়ি হলে, এই 3টি জিনিস থাকলে তাকে একটি কথা রয়েছে। কারণ সে এন্ট্রি করেছিল 2022-এ, বাট সে সৌজন্য পেয়েছে 2023-এ। দ্যাট মিনস 2023-এ মার্চের পরে পেয়েছে, সে মে মাসে পেয়েছিল। তাই বিচারক বলেছে তাকে যে আমি কস্তুরে আগে ফোন দিব, দেন আমি ডিসাইড করব সে কোন আইনের আওতায় পড়েছে। কারণ সে যদি প্রথমটা কাউন্ট করা হয় সে পড়েছে স্পেশালে, সে যদি সৌজন্য আনার ডেটটা বা সৌজন্য আনার দিনটা কাউন্ট করা হয় সে পড়েছে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে। আর প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল যদি তারপরেই থাকে তার কমিশনটা 100 নেগেটিভ। আমি বলে দিলাম। এখন এতটুকু শিওর কীভাবে আপনি হন? আমরা কমিশনের মধ্যেই অনেক কিছু বোঝা যায়, জানা যায় এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। তো সেই সুবাদে সে যদি স্পেশালে পড়ে মানবতার দৃষ্টিকোণ থেকে সে পেয়ে যেতে পারে, কিন্তু যদি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে পড়ে তাহলে কিন্তু সে পাবে না। গল্পটা স্পেশাল ভালো না, পাশাপাশি যোগ্যতাও তার তেমন নাই। সো সেই কারণে পজিটিভের সম্ভাবনা অনেকটা কম এবং ওনারটা সন্দেহমূলকভাবে রয়েছে, কিন্তু স্পেশাল নাকি ইন্টারন্যাশনাল যাই হোক। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কমিশনটা আমি পাইজে সিকুরো যে দিয়েছে পাইজে সিকুরো হওয়াতে কিন্তু সেই সার্টিফিকেট, কাজের কন্ট্রাক্ট বুঝতে পাগা, ইতালিয়ান লেভেল কিছুই কিন্তু সে নিতে পারেনি। পাইজে সিকুরো, এখানে যে পাইজে সিকুরো বাংলাদেশ আপনারা জানেন মেয়ের পর থেকে যে মানুষগুলো এসেছে ইতালিতে 2024-এর মেয়ের পর থেকে তারা পাইজে সিকুরো আইনের আওতায় পড়েছে। তবে তাদের যেহেতু সম্ভাবনা খুব কম, যেমন তাদের যোগ্যতা কোয়ালিফিকেশনগুলো তুলে ধরা, তাদেরকে একটি আমার পক্ষ থেকে একটি উপদেশমূলক বলেন বা যাই বলেন না কেন সেটি থাকবে, তারা যেন ভাষাগত দক্ষতাটা খুব তাড়াতাড়ি ট্রাই করে। যেহেতু কোয়ালিফিকেশন হিসেবে তারা কিছুই দেখাতে পারে না অল্প সময়, এবং বাংলাদেশ পাইজে সিকিউর হওয়ার পর, এটা আমার ভাষ্য নয়, এটা উকিলের ভাষ্য, নেগেটিভ পাওয়াটা অনেক বড় একটি বা পজিটিভ পাওয়া তো একদমই কঠিন ব্যাপার, একদম টোটালি কঠিন ব্যাপার। তবে নেগেটিভের মধ্যে কিন্তু ব্যবধান রয়েছে। তবে নেগেটিভ আর মধ্যে দুটা ব্যবধান, একটা হচ্ছে 15 দিনের ভিতরে আপনাকে আবেদন করা, আর একটা 30 দিনের ভিতরে আবেদন করা। দ্যাট মিনস নেগেটিভের মধ্যে কিন্তু অনেকটা রয়েছে। একটি রয়েছে খুব ভয়ের কারণ, আরেকটি তেমন ভয় কারণ না, নর্মাল নেগেটিভ। একটি নর্মাল, আরেকটি হচ্ছে খুব খারাপ একটি নেগেটিভ। সো তারা নেগেটিভ পড়ে এবং বর্তমানে তারা নাকি এখন খুব ডেলিকাত মানে খুব সিকিউর হওয়ার জন্য নাকি এখন কাগজ পাওয়া খুব ডেলিকাত এবং খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে তারা কিন্তু এখন অনেক কন্ট্রোলও চলছে এবং পজিটিভ হওয়াটা একদম দুরূহ ব্যাপার যদি গল্পটা একদম পার্টিকুলার না হয়। তবে পাইজে সিকুরো যে কেসটা দ্বিতীয় কমিশনটা ছিল সেটা বলেছে জমি সংক্রান্ত এবং বন্যার্থ। আপনাদেরকে একটি প্রশ্ন ছুড়ে দিলাম, জমি জমা নিয়ে বারবার বলা হয় জমি জমা নিয়ে আপনারা আর বলবেন, এটা আমরা সবাই বিরক্ত এতে। আর পাশাপাশি বন্যা দিয়ে কি একটা মানুষের জীবন রিস্ক যদি দেশে ব্যাক করে, আপনার কিন্তু আসলে আবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের দেশে সেফ না থাকায় অন্য দেশে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ বা নিজের দেশে যদি আপনি ব্যাক করেন আপনার অনেক বড় হুমকি হতে পারে আপনার জীবনের উপরে। এটার মিনিংটা কিন্তু এটা, কিন্তু বন্যাদের কি সেটা বোঝায়, এই কারণে সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক কম। তৃতীয়ত যেটা হয়েছে সেটি হয়েছে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে। তো প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে এটার মধ্যে গল্পটা ছিল আপনার ক্লিনার বা পরিষ্কারের একটি
একটি সমাজের একটি মানুষ একটা গোষ্ঠী বলেন যারা পরিষ্কারের কাজে নিয়োজিত, কিন্তু এটা আপনাকে বোঝানো উচিত ছিল কয়েকটা লাইনের মাধ্যমে আপনারা কিভাবে নির্যাতিত হয়েছেন আপনাদের জীবনযাপন। কিন্তু এক লাইনের ভিতরে যদি আপনি বলে কান্না করে দেন, বা এক লাইনের ভিতরে যদি আপনি বলেন যে আমরা আমাদেরকে সমাজ থেকে বিচ্যুত করতে আমরা এই কাজ করি বিদেয়, এটা কিন্তু টোটালি গ্রহণযোগ্য নয়। তবে আমার কাছে মনে হয়েছে তার যে দুবাসী হিসেবে আমি ছিলাম আলহামদুলিল্লাহ, তবে তার যে বিচারক ছিল সে ছিল অনেক কঠোর একজন মানুষ। আমার কাছে মনে হয়েছে সে রিমান্ডে আছে। যাই হোক, তারটা পজিটিভের সম্ভাবনা একদমই কম, কারণ তারটা প্রতিশ্রুতি ইন্টারন্যাশনাল, দ্বিতীয়ত তার ভাষাগত দক্ষতা নাই, তৃতীয়ত বর্তমানে রানিং কাজ নাই, চতুর্থত সে ক্যাম্পে জীবনযাপন করে, পঞ্চমত যে নেগেটিভ হওয়ার কারণ সে আপনার যে রেইনগুলো দেখিয়েছিল, রেইনগুলো মাধ্যম বা সে রেইনগুলোর অ্যামাউন্টগুলো সে ভালো করে ফুটিয়ে তুলতে পারেনি। তো আমি সবাইকে একটা উদ্দেশ্যে বলবো, আপনি অনেকে তো বলবেন যে আমি কমিশন নেই বিদেয়কে আমি এভাবে বলতে পারি বা কথাটা শুনলে খারাপ লাগতে পারে। দেখুন, আমাদেরকে আমরা নিজেরা বুঝি এবং তারাও কিন্তু কিছু বহিঃপ্রকাশ করে দেয়, কিন্তু হয়তো আপনারা এগুলো বুঝবেন না, কারণ আপনারা তো করেন না, আমরা এটা নেই তো আমরা বুঝি। যেমন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল যে হিস্টোরিটা সে দিয়েছে ক্লিনার প্লাস রেইনগত সমস্যা। আচ্ছা, রেইন আপনি করেছেন, আপনার সমস্যা, আপনার প্রবলেম, সেই কারণে আপনি বাংলাদেশে ব্যাক করলে কি আপনাকে কেউ মেরে ফেলতে পারে রেইনের জন্যে? এটা আমার একটি প্রশ্ন আপনাদের কাছে। দ্বিতীয়ত, আপনি ক্লিনারে কাজ করেন বিদায়, এতে আপনি সামাজিকগতভাবে হেয় প্রতিপন্ন হতে পারেন, বাট এটা এক লাইন দুই লাইনে আপনি কীভাবে সম্ভব? আপনারা আমার আজকে তিনটা হিস্টোরির মধ্যে প্রত্যেকটা একটি মাত্র শুধু পলিটিক্যালটা 2, 4, 5 লাইন ছিল, বাকি দুটো কমিশনই এক লাইনের ভিতরে হিস্ট্রি শেষ। এক লাইনের ভিতরে হিস্ট্রি শেষ। হিস্ট্রিটা বারবার বলি ভাই, আপনারা বড় করবেন না, বড় করলে কোনো বেনিফিট নেই, যত বড় করবেন ততই পেঁচাবে। তো আপনারা এত ছোটও করবেন না, আপনারা ট্রাই করবেন সুন্দর ইম্পর্টেন্ট কয়েকটা লাইন, গুরুত্বপূর্ণ লাইন তুলে ধরার জন্যে। এখন আপনাদেরকে জানিয়ে রাখবো, যে 3টি কমিশন নিয়েছি তাদের মধ্যে তারা ভুলগুলো কি করেছে। প্রথম কমিশনের মধ্যে ভুলগুলো সে করেছে, তারটা এখনও দুতান্ডার মধ্যে রয়েছে, সে নিজেও জানে না এটা কি নেগেটিভ আসবে না পজিটিভ আসবে। আমিও রয়েছি এটা ঝুলন্ত অবস্থায়, কারণ সে 2টি আইনের আওতায় পড়ে রয়েছে। তাই দ্বিতীয় বা তৃতীয়টা, যেটা প্রথম ভুলগুলোর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয়টার একটারও যেমন ইন্টারন্যাশনালে যেটা, এটার মধ্যে একটাও ভাষাগত সার্টিফিকেট বা ভাষাগত যে দক্ষতা, তার কাজ ছিল না, কন্ট্রাক্ট ছিল না, এমনকি তার কোনো প্রকার কিছুই তার হিসেব করলে ছিল না, এবং সে ক্যাম্পে জীবনযাপন করেছে। তাহলে ইতালি সরকারকে সে কি দিবে, কি পেয়েছে? যাই হোক, তারপর গল্পটা ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। তাই 3টা কমিশনে আমার খুব খারাপ লেগেছে। প্রথমটা ভাগ্যক্রমে পেয়ে যেতে পারে, বা দ্বিতীয়টা বা তৃতীয়টা এটা একদম টোটালি নেগেটিভের দিকে বলতে পারি। এ হলো কথা। এখন কিছু আপনাদেরকে পয়েন্ট নোট আউট করে রাখেন, কি ইম্পর্ট্যান্ট। প্রথমত, ইম্পর্টেন্টের মধ্যে আপনি প্রায়োরিটি দিবেন মোস্ট ইম্পর্টেন্ট ভাষা, দ্বিতীয়ত কাজের কন্ট্রাক্ট বুঝতে পাগা, তৃতীয়ত চেষ্টা করবেন ক্যাম্পে না থেকে কোনো অস্ফীতি ব্যবস্থা করে কোনো বাসায় অস্ফীতি বা রেসিডেন্স নেওয়া, চতুর্থত কয়েকটা লাইনের ভিতরে সৌন্দর্য পরিমাটি দিয়ে তৈরি করা। এগুলো ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা ভুলগুলো করেন কোনগুলো? আর আরেকটি কথা বলে রাখছি, কিছু ব্যাপার এই কমিশনে কোনো কার্যকর হয় না। তার মধ্যে আপনি যদি কান্নাকাটি করেন, কালকে ডিরেক্ট বলেই দিয়েছে, কান্নাকাটি করলে এখানে কোনো লাভ হবে না। দ্বিতীয়ত, সার্টিফিকেট যদি আপনি নিজেরটি আনেন অসুস্থতার, সেটি ভ্যালিড থাকে ভালো হয়, কিন্তু বাবা মা ভাই বোন ওয়াইফ বাচ্চা তাদের যদি কোনো অসুস্থতা সার্টিফিকেট আনেন, কোনো ভ্যালিড হয় না, কোনো কাজে পড়ে না। আবার বলছি, হসপিটালে ভর্তি রয়েছে, মায়ের কোনো ছবি আপনারা মোবাইল থেকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ওয়াশ করে নিচ্ছেন, এগুলো কোনো তেমন ভ্যালিডিটি নাই। ইম্পর্টেন্ট বা সেরিও মানে সিরিয়াস বা ইম্পর্টেন্ট তারা দেখে, আমি যেগুলো প্রথমত বলেছি। আপনারা ট্রাই করবেন অন্য মানুষের জিনিসগুলো দিয়ে, তার এত মনে করেন অনেকেই যে ডকুমেন্ট যত আমরা দিতে পারবো ততই আমাদের জন্য ভালো। হ্যাঁ, কোনগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট। কিছু কমেন্টসের মধ্যে বর্তমানে একটি খুব আসছে, অনেকে অনেকভাবে আমাকে কে কোন আইনের আওতায় পড়েছে
তারা আমাকে প্রশ্ন করছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। ইতিমধ্যে আমি 3টি আইনের A to Z বিশ্লেষণ নিয়ে একটি ভিডিও দিয়ে রেখেছি, চাইলে এক নজর আপনারা দেখে নিতে পারেন। প্লিজ আপনারা ইম্পর্টেন্ট যেগুলো করেন সেগুলো আমি যথাসাধ্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার জন্যে। তাই অযথা যেগুলো করেন, যেমন যেগুলো নিয়ে ভিডিও আছে আমি সেগুলো উত্তর দেই না। তার মধ্যে আইন নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন। রিকোয়েস্ট থাকবে ভিডিওর সবটা শুনে আপনারা দেখা। 5 থেকে 10 মিনিট সময় নষ্ট হয়ে গেলে কোনো প্রবলেম হয় না, কিন্তু এটা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। আরেকটি শেষে কথা বলে রাখছি, প্রতিষ্ঠান স্পেশাল ইন্টারন্যাশনাল যে আইনের ভাইটা, সেটা 2 বছর আমি করেছি এবং সে আমাদের কাভারজানি ক্যাম্পের। সে কিন্তু একটা জিনিস পেয়েছে আমার ভিডিও থেকে, এটা হচ্ছে অনুপ্রেরণা, সাহস। সে কিন্তু স্ট্রং মেন্টালিটি ছিল, কারণ বিচারক হিসেবে যে ছিল সে কঠোর ছিল। আমি নিজেই রেগে গিয়েছিলাম তার সাথে, কারণ এই রাগার ফলে আমি যতটুকু উত্তেজিত হয়েছি সে খুব ঠান্ডা মাথায় উত্তরগুলি দিয়েছে, বিরক্ত হয়নি। সো আমার ভিডিওগুলো আশা করি অনেকের জন্য অনুপ্রেরণা এবং অনেক গুরুত্ব তথ্যবহুল। একটি রিকোয়েস্ট করে নিব, ভিডিওটি শেয়ার দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে হাজির হব আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্ত একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।